শাকিব খানের ভক্তরা আপনারা কোথায়? শাকিব খানকে একটু থামান। এবার শুরু করেছেটা কি ভাই? জন্মদিন উপলক্ষে শাকিব খান আজকে দিচ্ছেন একের পর এক ধামাকা। এবার যেটা এসেছে সেটা তো ভাই এক কথায় চোখ জুড়ানো, চোখ ধাঁধানো, পুরো শরীরে ট্যাটু করা শাকিব খানকে আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? ও মাই গড, ও মাই গড ভিউয়ার্স, আমি কোনোভাবেই ভাবতে পারতেছি না এটা আমাদের মেগাস্টার শাকিব খান। আমার কাছে মনে হচ্ছে উন্নত কোনো দেশের, উন্নত কোনো ইন্ডাস্ট্রির উন্নত সেরা লেভেলের একজন নায়ক। ভাইরে ভাই, আমি পরক্ষণেই তার দিকে তাকিয়ে দেখলাম, আরে এটা তো আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। ভাই তার লুকটা দেখেন, জাস্ট লুকটা দেখেন, রকস্টারের লুক। এই গেটআপে আসবেন তিনি, পা থেকে পুরো শরীর, কোথায় তার ট্যাটু নাই আপনি জাস্ট বলেন তো। চুলগুলো দেখছেন ভাই, এরা মানে ক্যারাবিয়ান স্টাইল আছে না, যে ওয়েস্ট ইন্ডিজের যেসব খেলোয়াড় আছে না, ওদের মাথায় যেরকম চুল থাকে ভাই, এক কথা ওরকম চুল। শাকিব খান এই গেটআপে কীভাবে আসলেন রে ভাই? আমার ভাই মাথায় ধরতেছে না, আমি কোনোভাবেই হিসেব মেলাতে পারতেছি না। শাকিব খান এইটা আমাদেরকে কি চমক দিলেন ভাই, এবং এটা কিভাবে সম্ভব? 2 দিন আগে শাকিব খান করেছেন প্রিন্সের শুটিং, আর আজকে করতেছেন রকস্টারের শুটিং, এবং এখানে তাকে একদম পুরো ডিফারেন্ট ভাই, পুরো শরীরে ট্যাটু এবং চুলগুলো কেমন, পুরো ড্রেস আপটা ভাই এক কথায় মানে মনেই হচ্ছে না উনি বাংলাদেশি কোনো হিরো। ভাবা যায় এত পরিবর্তন, এভাবে নিজেকে উপস্থাপন করা, এটা কিভাবে পসিবল ভাই? আজকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল। এই জন্মদিন উপলক্ষে মেগাস্টার শাকিব খান রকস্টার সিনেমা থেকে লুক প্রকাশ করেছেন অফিসিয়ালি। সেই লুকটা আপনারা দেখেছেন, এবং এটা যেটা দেখলাম, এটা দেখার পর তো ভাই আমি আরও ফিদা হয়ে গেছি, এবং রকস্টারকে নিয়ে আমি এখন 100% আশাবাদী। রকস্টার নিয়ে ইতিমধ্যে আমি আমার আত্মবিশ্বাস প্রকাশ করেছিলাম বিগত ভিডিওগুলোতে। তখন আপনারা প্রশ্ন করেছিলেন, ভাই এত আত্মবিশ্বাস দেখাবেন না, আমরা প্রিন্সের আত্মবিশ্বাসে তো একদম ডাউন হয়ে গেছি। দেখেন, সব ছবি সব পরিচালক বানাতে পারে না। আবু হায়াত মাহমুদ তিনি তার মতো করে প্রিন্স বানিয়েছেন, কিন্তু আসমান রুশো মানে রকস্টারের পরিচালক, তিনি কি বানাতে পারেন, তাকে দিয়ে কি সম্ভব, সেটা তিনি ইতিপূর্বে বিজ্ঞাপনে প্রমাণ করেছেন। তার যতগুলো বিজ্ঞাপন আছে প্রত্যেকটা বিজ্ঞাপন বিগ অ্যারেঞ্জমেন্টের, বিগ বাজেটের, এবং প্রত্যেকটি বিজ্ঞাপনের কোম্পানি হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি। শাওমি, ভিভো থেকে শুরু করে নেসলে কোম্পানি, মানে ইন্টারন্যাশনালি যেসব কোম্পানি সমৃদ্ধ, প্রত্যেকটা বড় বড় কোম্পানির প্রজেক্টে এই আজমান রুশো কাজ করেছেন। সেই আজমান রুশো বিজ্ঞাপনে হাত পাকিয়ে এবার এসেছেন সিনেমাতে। সো বুঝতেই পারছেন এই ব্যক্তিকে নিয়ে আসলে মানে আত্মবিশ্বাস না রাখার কোনো প্রশ্নই আসে না। আমি তার উপরে শতভাগ আশাবাদী, শতভাগ আত্মবিশ্বাসী, তিনি এবার দারুণ কিছুই করবেন। ভিউয়ার্স, এরকম কিছু দেখার পরে অবশ্যই আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেছে। লুকটা ছিল দারুণ, শাকিব খানের গেটআপটা দারুণ, সব কিছু মিলিয়ে আমি ভাই রকস্টারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি এখন থেকেই। দেখা হবে আগামী কুরবানির ঈদে সিনেমা হলে ভাই, এবার কাপাকাপি হবে ফর শিওর। ভিউয়ার্স, কেমন লাগলো লুকটি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।